আলমাস জিগ্রুটারের পক্ষ থেকে 1000 টাকা জোরে বলেন মারহামা। ডিজিটাল সাউন্ড সিস্টেম, সকল বিবাহ অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেমের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলমাস জিগ্রুটার, ধুলাউড়ি বাজার, সাতিয়া, পাবনা। আরো 1000 দেয়, আরো 1000 দেয়, তাই 1000 টাকা টিকাটে দিবে। যা কন্টাক্ট হচ্ছে 1000 টাকা মাইনাস। ঠিক আছে? কবা হুজুর চাইছে কি দোয়া করলাম জানো? পাগলাইলে ভোকাল তো ওই কম্পিউটারে যারা কাজ করে ওরা দিবে পারবি না। আসাদুল ইসলাম নাম 2000 টাকা। দেখেন দেখেন দেখেন, টাকা বলে নাই ধুলাউড়িতে। আরে ধুলার সাথে টাকা উঠতেছে, কথা কন না, খালি খপ করে ধরে নিয়ে আসেন, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আসে এলাকার আসে কাছে এই ধুলাউড়ি কামিল মাদ্রাসায় মানুষ কলিজাতে মহব্বত করে, কথা বলে ঠিক কিনা? এই 2 চিপ টাকা তার প্রমাণ করে। সব বিল্ডিং জনগণের টাকা দিয়ে হয়েছে। এই ধুলাউড়ির বালুকোনা পর্যন্ত আল্লাহর দরবারে জানো আপনাদের পক্ষে সাক্ষী দিয়ে আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়। প্রত্যেকটা উলামায়ে কেরাম সেই দোয়াই করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ওসিলা করে জানো এই সাথিয়ার মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেন। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। ধুলাউড়ির হাসান ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন। বাবার জন্য দোয়া এসেছেন, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। শহীদ মোল্লা পিতা জুব্বার মোল্লা, রামকান্তপুর, পেঁয়াজ 20 কেজি, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লা কোন আমিন। আর কে দেবেন তাড়াতাড়ি দেন, আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আর কষ্ট দেওয়া যাবে না। একজন ভাই আমার কাশীনাথপুর থেকে আসছে, বাপ রে বাপ কি ভক্ত গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনেই ভালো লাগে। আজকে আমাকে একটা ছেলে ফোন দিয়া 2 মিনিট কান্নাকাটি করলো। করার পরে আমারে বলতেছে, হুজুর আপনি তো জানেন না আপনারা কতটা ভালোবাসি। আপনার আলোচনা শুনে আমি মুখে দাড়ি রেখেছি, আপনার আলোচনা শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে জীবন যাপন করতেছি। এই যে মানুষ যখন এগুলো বলে আসলেই ভালো লাগে। তো আমার যে ভাই কষ্ট করে এত দূর থেকে ছুটে আসছে শুধুমাত্র একটা আলোচনা শোনার আশায়, এই ভালোবাসার ঋণ আসলে কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়। আমি কলিজা থেকে দোয়া করে দেবো ভাই ইনশাআল্লাহ, যারা কষ্ট করে আসছেন দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ যেন আমাদের ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করেন। চিলেকন আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, কথা কন না। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। হুজুর আলোচনা গেলাম, যা হচ্ছে এক দফা মানে নেন। হ্যাঁ চলে, তবে টাকাগুলো সামনে থাকলে আমার না মোশানটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ টাকা থাক, আল্লাহ আরো দেবে। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় করি হসে কি এলে আবার ক্যামেরা গেলে তো মানুষ কয় এই দেখছে হুজুর কত টাকা নিয়ে বসে আছে। বাতিলেরা দেখুক আর জ্বলুক। মাশাআল্লাহ। ওই 1000 আবু সাবা মন্ডল, ধুলাউড়ি মন্ডল পাড়া থেকে 1000 টাকা, জোরে কোন মারহাবা। এই যে 1000 টাকার নোট যত মানুষ দিচ্ছে আল্লাহ যেন সবাইকে বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। দান করেছে 1000 টাকা, দুনিয়া খেরাতের এই কোনা কোনো ঠেকা, মনের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। জোরে কোন মারহাবা। আসেন চলুন, যারা দিবেন দেন, আমরা আলোচনায় যাই। কি বলছিলাম বলেন তো? ঘটনা মনে আছে না ভুলে গেছেন? দেখি তো। বাদশার কাছে টাকা নিয়ে গেছে, এই তো এটাই হলো জায়গা মতো আটকে গেছিলাম আমি। এইবার বাদশার কাছে টাকা নিয়ে যাওয়ার পর হাজার হাজার জনগণ আসছে, গরিব মানুষ। এইবার দলে দলে তাদেরকে খাজনা পরিশোধ করার টাকা দেয়। আর গরিব মানুষকে যখন টাকা দিয়ে দেয়, সমস্ত মানুষের মাঝে যখন টাকা বন্টন করা হয়ে গেল, ওই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজান, নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই?
কথা কন না কে? আমার এলাকায় একজন কাঁচা রাস্তা দিয়ে ইট পাড়তেছে। মানুষ বলে বাবা ইট পারো কেন? কয় আপনাদের কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যেতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। কথা কন না কে? আপাতত 2 গাড়ি ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে মার্কা নিয়ে যদি আপনাদের কাছে আসি, একবার যদি আমার মার্কায় সিল মারা এলাকার নেতা বানায় দিতে পারে, তাহলে আমি এক চান্সে আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ যদি একবার সিল মারা দেয়, এলাকায় আর নেতাকে খুঁজে পাওয়া যায় না। নেতা 5 বছর ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুমায়। কথা কন না কে? আবার 5 বছর পরে মার্কা যখন বের হবে, তখন নেতা এসে অভিনয় করে বলে আমি 3টা বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম, গত বছর সুস্থ হয়ে আমি উমরা করেছি, মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আমি আমার ইউনিয়নবাসীর জন্য, জনগণের জন্য দোয়া করছি। আমি তো যে নেতা মক্কায় মদিনায় যায় আমাদের জন্য দোয়া করছে, এ তো বিরাট বড় আল্লাহর ওলি। কথা কন না কেন? আবার এর কথা বিশ্বাস করে ধোকা দিয়ে আবার 5 বছর। কথা কন না কেন? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, যারে দেখে তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচির ডায়াবেটিস কেমন, কমেছে না বেড়েছে? এমন কায়দায় খবর নেয়, মনে হয় রক্তের আত্মীয়। কথা কন না কে? মার্কা থাকে যে কয়দিন, এলাকায় নেতার আনাগোনা সে কয়দিন। এই জন্য বাজার গো আমার, ওরা ধোকা দিয়ে বোকা বানাইয়া জনগণকে নিয়ে খেলে, আর আমরা বোকা জনগণ বারবার ওদের ফাঁদে পা দিলাম, জীবনে কোনোদিন নিজেকে পরিবর্তন করতে শিখলাম না। কথা কন ঠিক কি না? এজন্য বাজান, ওরা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, মুখের মধ্যে খোসা খোসা দাড়ি রাখে, গায়ে লম্বা পাঞ্জাবি পরে, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, পুরোটাই অভিনয়। আপনার আমার আবেগ কেনে ওরা খেলে, ওদের যখন খেলাতে ওরা বিজয় লাভ করে, তখন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে রাস্তাতে ছুঁড়ে ফেলে দেয়। কথা কন না কেন? ওদের স্বার্থের জন্য আপনাকে আমাকে নাচায়, ওদের স্বার্থ ফুরিয়ে গেলে ওরা আপনাকে আমাকে দাম দেবে না। কথা কন ঠিক কি না? এই জন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। এজন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন? ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় লাফাইন না, বুঝদেন শুনে লাভ দেন। নেতা আদর্শ নেতা না জালেম নেতা, ভালো নেতা না গুন্ডা নেতা, বুঝদেন শুনে স্লোগান দেন। কথা কন না কে? আপনার পবিত্র আমানত ওরে দিয়ে আপনি নির্বাচিত করবেন। ও যদি এলাকায় ফেন্সি ডিলের ব্যবসা চালু করে, মদের ব্যবসা চালু করে, বিকাশ হয়া ওই ভোট দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। সব না গুনে বলতে জানো যে বিকাশ খোলা নাই, ফেরেশতারা জায়গা মতো বাড়ি মেরে খুলে দিবে। এই জন্য বুঝে শুনে সৎ যোগ্য ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সোনার মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আর সোনার মানুষদের জন্ম বারবার হয় না। কথা বলে ঠিক কিনা? যাদেরকে আমরা হারিয়েছি, এরকম সোনার মানুষ আমরা আর পাবো না। কথা বলে ঠিক কিনা? পাবনার জমিনে ওই রকম আরেকজন মানুষ তৈরি হওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? আমরা কলিজা থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। চিল্লা করাবেন, কষ্ট হয়, দিল থেকে দোয়া করবেন, দিল থেকে দোয়া করবেন, কৃপণতা করবেন না। তাদের মতো মানুষ আর পাবো না আমরা। চলেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণের জনসেবামূলক কাজ করার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সমস্ত জনগণ এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউনকে। এইবার মন্ত্রী হওয়ার পর অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনো, বাদশাহ ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো তোমাদের দেশের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার
রিল্যাক্স আনছে, মিশরের বাদশাহীর চেয়ারে ক্ষমতার দখলে বসলো ওই কাবুস নামের গোরস্থানের দারোয়ান ফেরাউন। আর হামানকে ডেকে বলে, দেখো হামান, আজ থেকে তুই মন্ত্রী আর আমি হলাম বাদশাহ, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। কয়েকটা দিন যখন এইভাবে চলে যায়, তার দরবারে জ্যোতিষী ছিল, গণক ছিল। জ্যোতিষী গণক বোঝেন না? ওই সময় এগুলোর প্রচলন ছিল খুব বেশি। 400 জ্যোতিষী ছিল এই ফিরআউনের রাজদরবার। আর এই জ্যোতিষীর যে বস লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? এগুলো মনে করেন না হুজুর গাল গপ্প শোনাচ্ছে, সব তাফসীরের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমান এইবার রাতের বেলা ঘুমাইতে পারে না। জ্যোতিষী জবিরাকে বলে, দবিরা রে, উল্টা পাল্টা স্বপ্ন দেখি, রাতে আমার ঘুম আসে না, আমার ভাগ্যটা গবেষণা করে দেখো, আমার কপালে কি আছে আমি একটু জানতে চাই। এইবার ডেকে বলে, না তা একটু অপেক্ষা করেন, আমি গবেষণা করতেছি। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবগুরের যুবক, সেখান থেকে তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইলের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি নেতা জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাঠখড় পোড়ায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর একটা মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আর দবিরা যদি বলতো মুসা দেবে খানকা শরীফ বানায়া বৈশা বৈশা নামাজ পড়বে আর হু হু জিকির করবে, তাহলে তো মাথা গরম করতো। পারলে আর সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। রাগ করতেছেন নাকি? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে জিকির করে, গরু ছাগল হাদিয়া নেওয়ার আশায় বৈশা থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে চায়, কোরআনের সোনালী সমাজ কায়েম করতে চায়, জালেমেরা তাদেরকে টার্গেট করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এজন্য খেয়াল করে শুনবেন, যারা জমিনে হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের সঠিক তাফসীর করে, দেখবেন সেই কোরআনের ময়না পাখি আর বুলবিলিগুলোকে কারাগারে বন্দী করা হয়। কথা কোন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার বাতিলদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা কন নাকি আপনারা? কষ্ট হচ্ছে, দোয়া করে দেবেন। চাচার কথাটা সেই ভাল লাগলো বারে। চাচা কয় বসান, আমরা বুঝছি চাচা কি করছে। চাচার বয়স বেঁচে হতে পারে, কিন্তু এখন স্পিরিট আছে যুবকের মতো। এ তোরা তো ঘুমাইছিস বেটা, তোরা যে যুবক, এ কথা বলতে আমার লজ্জা লাগতেছে। চাচা যে অরিজিনাল মাল খাচ্ছে, এখন তো খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললে পুলিশ। কথা কোন একটা চাচা, চাচারা অরিজিনাল জিনিস খাচ্ছে, কোনো ফরমালিন ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা ঘুমাবি না, ওই ঘুমানোর মাল না, ওর চোখ মুখ প্রমাণ করছে। বাপ রে বাপ, ওই 7 রাত জেগে থাকি সেই মা। যুবক ভালো করে কথা শুনে যাও, লম্বা হবে, লম্বা করার সুযোগ রায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এজন্য বাজান, যারা খানকায় বসে জিকির করে, ওদেরকে নিয়ে কেউ টার্গেট করে। আজও খানকা শরীফে কত বাবা আছে, আছে না? না কই পানির ভিতর জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, লেগটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না ভণ্ড? আছে না ভণ্ড?
এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আরে ভণ্ড বলে কি, কয় নামাজের মতো সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। নাউজুবিল্লাহ। কর যেই দরবারে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, ওটা শয়তান, ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। ওটা সন্দেহ সারা ভণ্ড। কথা কন না কেন? এজন্য কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। কত তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদুল বাবা, পিস্তল বাবা, বাবার তো অভাব নাই। বাংলাদেশে ৬২,০০০ পীর। দাড়িওয়ালা পীর, দাড়ি ছাড়া পীর, পেশাব করে পানি নেয় না, ওইটাও পীর। কথা কন না কেন? এক মুরিদ বোঝেন নাই, তাকায় দেখতেছে পীর সাহেব পেশাব করতেছে, বরকতের আশেপাশে দাঁড়ায়। হ্যাঁ, গাঁজা খায়, তারপরেও পীর। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, এমন কায়দায় লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। ওর বগলে চুল দিয়ে বেরি বার হয়েছে। ওর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, ৩-৪ বছরে গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। আর গা শরীর এমন গন্ধ করে, মনে হয় পাটা ছাগলের গন্ধ ফেল। এ কথা কর নাকি আপনারা? তো ওই ভণ্ড পীর পেশাব করতেছে, মুরিদ দেখলো পীর সাহেব এদিক, পীর সাহেব পেশাব করে কি নেন। তখন কাছে যা জিজ্ঞাসা করছে, বাবা আপনি পেশাব করে পানি নিলেন না, ব্যাপার কি? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার পানি পায় না, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। কত বড় ভণ্ড, চিন্তা করছেন? আসলে ওই শীতের কারণে যে ঠেকায় না, এইটা আর কয় না যে পীর সাহেব পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেবে না। কথা ঠিক কিনা? আর গাজার কলকাতা টান মারে আর কয়, শোনেননি গান, শোনেননি? শুনছেন? কথা কয় না? আমি পাপী গুনাহগার বান্দা, জগির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না? আছে না? আমি নিজের চোখে আমার গাই বান্দাই দেখেছি। ওরস শরীফের মাহফিল, তখন আমার বয়স খুব কম। কথা বোঝেন নাই? আমি ছোট মানুষ তখন। ওই বয়স থেকে যখন ওয়াজ করতাম, আমি নিজের চোখে দেখেছি এবং গনেছি। ছোটবেলা তো চালাক ছিলাম খুব বেশি, দুষ্টও ছিলাম। কত না জায়গায় গনছি, 1, 2, 3, 17টা গাজার আসো। কয়টা গাজার ধোয়া। মাজার তো হচ্ছে এখন গাজা খাওয়ার সবচাইতে নিরাপদ স্থান। মাজারে যখন গাজার ধোয়া ওরে, পুলিশ দূরে থেকে তাকায়, মনে করে মনে হয় ওরস রান্না হচ্ছে। কথা কর না খেয়ে আপনারা? তবারক রান্না হচ্ছে, তারই মনে হয় ধোয়া। এই জন্য পুলিশও যায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? এগুলো ভণ্ডামি করার জন্য ইসলাম আসে নাই। অন্য ধর্মের কোন শিক্ষিত দার্শনিক পণ্ডিত যদি দেখে পীর সাহেবের পায়ের বুড়ো আঙ্গুল চুষা মুরু দিয়ে বরকত দিচ্ছে, ও কি ইসলাম ধর্ম মানবে? বলবে এই ধর্ম আমার দরকার নেই। কেউ যদি দেখে সাধু বাবা গোসল করতেছে আর ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খাচ্ছে, বলেন তো ওই ধর্মের মানুষ কি মুসলমান হবে? বলবে এমন ধর্ম আমার দরকার নেই। আরে ভাই, 3, 4, 5, 10 বছর পরে যদি কেউ গোসল করে আর সেই পানি যদি খায়, ওই যে কি সেন্ট হবে গো। কথা কন নাকি? রাগ করেছেন? ওর মা মানে শরীরের ভিতরে তো কমপক্ষে কয় হাজার কেজি ময়লা জমে আছে, এত হিসাব করে পাওয়া যাবে না। যাই হোক, লম্বা হচ্ছে, কষ্ট হচ্ছে মনে হয়, আর কষ্ট দেব না বাজান। এই জন্য যদি দবিরা বলতো মুসা দেবে খানকা বানাবে, জিকির করবে, তাহলে টেনশন ছিল না। মুসা দেবে ওর 12টা বাজাতে। কথা কন না কেন? ওরে সাইজ করার জন্য আসতেছে, ওর ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেছে। কথা ঠিক না? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এই দিকে আয়। দবিরা কি বললো, কি বলছে না তা? দবিরা বলেছে মুসা দেবে ওর কারণে নাকি রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনও থাকবে না। আমার তো শুনে ভয় ভয় লাগতেছে। এইবার হামান ডেকে বলে, না তা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা তার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা কর না? ক্ষমতাও যা, হুকুমও চলবে তার। বোঝেন নাই? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দোয়া করে দে, বলেন আমি কষ্ট দেবো না, তাহলে দোয়া করবো। একটু কথা বলে সহযোগিতা করেন বাজান গো আমার। এইটা হামানের মাথায় কোনো চুল ছিল না,
পুরোটা মাথা টাকাওয়ালা, সাদে মাল নাই, বাম পাল্লো পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই টাকা হামান থেকে নেতা টেনশন নাই, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, তোর বুদ্ধি তো একেবারে খারাপ না, তবে শোন, আসলে তোর মাথায় একটা বুদ্ধি বের হয়েছে, জটিল বুদ্ধি। তবে একটা কথা শোনে নে, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিবি, কিন্তু খবরদার কোনো কন্যা সন্তানকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছে, বলেন তো মুসা কয়জন? কথা কোন না আপনারা বলে ওয়াজ শুনবেন, কথা বলতে পারেন না? মুসা কয়জন? আর মারছে কত? হাজার হাজার। মনে করছে এইটাই মুসা, জবাই কর, মনে করছে এইটাই মুসা, জবাই কর। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি দেয় হাজার হাজার জনকে, কথা বলে ঠিক কিনা? কথা বোঝেন? জালেমদের কাছে অপরাধী একজন, আর সেই অপরাধের দায়ভার পুরো জাতির উপরে চাপায় দেয়, এবং পুরো জাতিকে ওরা ধ্বংস করার প্ল্যান তৈরি করে, কথা বলে ঠিক কিনা? মুসা একজন, সন্তান হলেই মনে করে এটাই মুসা, জবাই করে। সন্তান হলেই মনে করে এটাই মুসা, জবাই কর। মারতে মারতে বর্ণনা পাওয়া যায় 20,000-এর অধিক। কেউ কেউ বলেছেন 80,000, কেউ বলেছেন 24,000, হাজার হাজার, ধরলাম হাজার হাজার সন্তান জবাই করার পর দবিরা যখন বলছে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কার বাড়িতে আছে, কোথায় আছে, এই ঠিকানা বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউনের রাগ বেড়ে গেল, সেনাবাহিনীকে বলে, সেনাবাহিনী দলের দিকে আস, মাসে মাসে বেতন দিয়ে আমনে, আমার আসল শত্রু তো এখনো মরে নাই, যাও যাও এলাকায় তল্লাশি চালাও, বাড়ি বাড়ি চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা জবাই করো, পথের শত্রু দূর করো। মুসার কারণে টেনশন, আমার ঘুম হয় না, যাও যাও তাড়াতাড়ি করে যাও। ফিরাউনের এক দল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, দেখে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে জানো এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, চুলার ভিতরে সন্তানকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মা দেরি করলেন না, ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, কোথাও মুসা নবীকে খুঁজে পেলেন না, চলে গেল। মুসা নবীর বাবা বের করে বলে, বিবি রে, ওই জালেমদের বয়স সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিন, ওরা যদি জবাই করতো লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, তাদের সন্তানের জন্য মা বাবা দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত নিয়ে আজকে আমি আলোচনা করব না, এতটুকু শুধু বলে যাই রে যুবক, ওই মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত
খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। ওই পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে চাও, দুহাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। পিতামাতার খেদমত করবেন তো মুসলমান, হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। এইবার মুসা নবীর মা চুলার দিকে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, আর জোরে কর। এইবার সন্তানকে কোলের ভিতরে নিলেন, আবারও জানো কেলহামের মাধ্যমে আওয়াজ দা বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, একটা সিন্দুক বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায়া বড় করব। সুবহানাল্লাহ বলেন। টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা চিৎকার মেরে কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন এইভাবে কেউ তো চিৎকার মারে নাই। এক পা দুফা করে মিস্ত্রিকে ডাক দিলেন, এইদিকে শোনো বাবারে, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্ধুক বানাতে পারি। মিস্ত্রির কথা শুনে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তো একেবারে মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। এইবার মিস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, আমার একটু পানি লাগতে পারে, আমার পানি না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে যায়, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। কোন সুবহানাল্লাহ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তোমার কথা তো আমারে মুগ্ধ করে ফেললো, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে পয়গম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিয়া বড় মেয়ে মারিয়ম কই বলে মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এদিকে আল্লাহ তার বান্দিকে আগেই একটু হালকা ইঙ্গিত দিয়েছে। মারহাবা কর। লম্বা কথা লম্বা করার কোনো সুযোগ নাই। ওই দিন বিকেল বেলা ফিরাউন এসেছে তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারহাবা করবেন না? ফিরাউন কাফের হওয়ার পরে বউক নিয়ে আসছে হাওয়া খাইতে, বিনোদন করতে। আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও মাঝে মাঝে বউকে একটু কক্সবাজার নিয়ে যাব, যাই না। কথা কন না? এই জন্য তো বউগুলো আর একজনের হাত ধরে চলে যায়। কারণ আছে তো রে ভাই। কি মনে করছেন বউ খালি ঘরের ভিতর বন্দি করে রাখার জিনিস? মাঝে মাঝে দুনিয়াদারি দেখার লাগবে, তাই বলে সিনেমা হলে নিয়ে যেতে বলতেছি। যাত্রার প্যান্ডেলে প্রাকৃতিক সৌন্দর্য, পার্ক, চিড়িয়াখানা, সমুদ্র, পাহাড়, জঙ্গল। আবার জঙ্গলের বেশি দূরে যায় না, ডাকাত ধরবে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরাইয়া, পর্দা করাইয়া সমুদ্রের ঢেউ দেখাবেন। ঢেউ দেখো আল্লাহর কত সুন্দর সৃষ্টি। সুবহানাল্লাহ। ও শেফালি, তাকায় দেখ না সোনা, আল্লাহর কত সৃষ্টি সুন্দর। আমি কি আপনাকে বলছি কক্সবাজার নিয়ে যা স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরে গোসল করে? আরাম হারাম। কথা কন নাকি? ওয়াজ করবো না, দোয়া করে দাও। তো মহিলার ওয়াজ করলে আপনারা খেবেন কে? ওরা খেপি। বক না ঘুরবে যাবেন না, কথা বলা হবে না। চাচা করছে বা আমার কি আর সে বয়স আছে? কি কর, এই বয়সে আরো দুইজনের পাশাপাশি থাকার সময়। কথা কর না, রিস্ক নেন। চাচিক নিয়ে একবার ঘুরে আসে, ভাল লাগবে। পারবেন না? রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সেনমাটির দ্বীপ,
যাবেন না? যান ঘুরে আসেন, খুব মজার জায়গা। আমি এমনি ওয়াজ করতেছি, আমি তো কোনোদিন একা গেছি, বুঝেন না, ওনাদেরকে নিয়ে যাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে একদিন যাবো, আমার নিয়ত আছে। এইবার ওয়াজের সিজন শেষ হলে যাবো, আপনারা রেডি থাকেন, যোগাযোগ করে একসাথে দেখা। রাগ করতেছেন আপনারা, একটু মজা করলেন। বউকে না মাঝে মাঝে হালাল বিনোদন করবেন। কি বিনোদন? হালাল বিনোদন, যেটা ইসলামে জায়েজ আছে সেই বিনোদন করবেন, রং তামাশার বিনোদন না। ওই যে বোকা ছেলে বউরে সাজায়া গোজায়া মোটর সাইকেলে তুইলা আছে না, আরে বউ তো পার্সোনাল জিনিস, নিজের জিনিস, কলিজার জিনিস, বুকের ভিতরে রাখার জিনিস। সেটা আমি মানুষক দেখাবো? পাগলা। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে জগৎ বিখ্যাত পাগল পাবনা হাসপাতালেও নাই। কথা কন না কেন? বউ পার্সোনাল জিনিস, লুকে রাখার জিনিস, ঢেকে রাখার জিনিস, ঘরে দেখার জিনিস। তো ফেসবুকে ছবি দিয়ে কয় আমার জানু, তোর জানু। হ্যাঁ, একসাথে ছবি মানে কি চাচা? চাপে ধরা ছবিও আছে। হ্যাঁ, মনে হয় সাকিব খান আর স্বপ্নু। এ কথা কন না খেয়া। আল্লাহ হেদায়েত দান করুক। খবরদার যুবক, তোমার পার্সোনাল আইডিতে হোক আর ফেক আইডিতে হোক, ভুল করে কোনোদিন প্রিয়তমা স্ত্রীর ছবি ফেসবুকে দিবা না। ওটা নিজের জিনিস, ঘরের জিনিস, একা দেখার জিনিস। কথা কন না কে? বউ সাজায় গুজায় একা একা ঘুরতে নিয়ে যায়, বাইরে ঘরের দুয়ার পার হলেই পর্দা। কথা কন না কে? ফরজ পর্দা করে নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন, সরে কোন আমি লম্বা হবে, লম্বা করব না। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার কাছে নিয়ে গেছে, বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই থাকা দেখে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন ডেকে বলে তরবারিতে জবাই করে এইটাই মুসা। আসিয়া বলে থামো, তাহলে মারা শিখছো, এত মারার পরে তোমার কি শান্তি হয় নাই? ও স্বামী, তাকায় দেখো যে সিন্ধুকের ভিতরে এই সন্তানটাকে ভাসায় দেওয়া হয়েছে, এমন সিন্ধুক কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন সিন্ধুকের কাঠটা নাই রে সাইরা বলে বিবিরে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। এইবার রানী আসিয়া বলে স্বামী রে, এত মারা মারলা, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে। বড় আশা করেছি এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এমন ফুটফুটে সন্তানকে আমি হত্যা করতে দেব না। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী ও স্ত্রীর সিদ্ধান্তের কাছে দুর্বল হয়। কথা কন না কে? ফিরাউন বলে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা পারলাম না, একটা ছেলে পারবো তো ঠিক আছে, যা তোর কথাই মারলাম। এইবার আসিয়া বলে খালি মারলে হবে না, ঘোষণা করে দেন সন্তান পাইছি, দুধকে খাওয়াবে। কথা কন না কে? এর জন্য একটা ধাত্রী মা দরকার। তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফেরাউন ঠিক আছে তাই। বোঝেন নাই কথা? কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই বাড়িতে লালন পালনের ব্যবস্থা করতেছেন, কারণ এর চাইতে নিরাপদ জায়গা আর মিশরে কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার হাজার হাজার নারীরা দুধ পান করার জন্য মুসা নবীকে
কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলা স্তনে দুধ পান করলেন না, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। কই সেই মহিলা? বলে 2 জন লোক পাঠাইয়া দেন। 2 জন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা নারী সেরা ধন কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। নবীদেরকে ছোটবেলা থেকে জ্ঞানী বানান কে? কোনটা মায়ের স্তন সেইটাও বোঝেন। সুবহানাল্লাহ কোন। এইবার রানী আসিয়া ডেকে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি আমার সন্তানকে দুধ পান করাবেন। কার কাছে কি বলে? সন্তান কার আর কে দাবি করে? কথা কন না কেমন? মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তান আপনার বাড়িতে থাকলে হবে না, যদি দুধ পান করাইতে চান সন্তান থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া তাতেই রাজি হলেন যে মাঝে মাঝে আমার একটু দেখায়া নিয়ে যাইও। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা নিয়মিত সন্তানকে দুধ পান করান। আর পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, এইবার মুসা নবী যখন চলাফেরার বয়স উপনীত হয়ে গেল, রানী আসিয়া একদিন কোলে দিয়ে বলে, ধরো সন্তানকে একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো। এই কথা বলে ফেরাউনের কোলে দিয়ে ভিতরে চলে গেল। মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফেরাউনের কাফির হৃদয়ে মায়া লাগে গেছে। একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী এমন একটা 5 মনোজনে থাপ্পড় লাগা দিয়েছে, এক থাপ্পড় খায় নেতা চিৎকার মেরে উঠছে। চিৎকার শুনে আশেপাশে লোকজন এসে বলে, নেতা চিল্লাইলেন। এখন ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে ইজ্জত থাকবে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের কি? তোদের ডাকছি, যা যা। কথা কন না, এমন ধমক দিয়েছে জনগণ চলে গেছে। তখন ডেকে বলে, এ রানী আসিয়া, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, পথের শত্রু দূর করি। আসিয়া দৌড়ে এসে বলে, কি হয়েছে? কয়ে, ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, গাল তো তোর ছিল না, গালটা ছিল আমার। মজা কি আমি টের পাইছি, তরবারি দে, শত্রুটাকে মাইরা ফেলি। কথা বোঝেন নাই? আসিয়া বলে, এগুলো আমি বিশ্বাস করি না। লম্বা ঘটনা, এই জায়গায় একটা পরীক্ষার ঘটনা আছে, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছরের টকবকে যুবক। সুবহানাল্লাহ। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া। মুসা নবী নিজের সম্প্রদায় লোকের পক্ষ নিয়া, কিপ্তি হলো ফিরাউনের চামচা, ওদেরকে বলে, এ নেতার গরম সব জায়গায় ঝাড়িস, তোর নেতার গরম জায়গা মতো বাইর করবো। কথা কন না খেয়ে রাগ করতেছেন আপনারা? সব জায়গায় নেতার গরম ঝাড়ি, সেই কথা বলে কিপ্তিকে মারছে এক ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি থাপ্পড় খায় দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, লাশ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। নবীদের গায়ে শক্তি দিয়েছেন কি আল্লাহ? এক ঘুষি ফেরাউনের এক চামচা নেতা পড়ে আছে, পড়ে আছে। কথা কন না খেয়ে। এই ঘটনা যখন চতুর্দিকে সংবাদ চলে গেল, সাথে সাথে ফিরাউনের দরবারে মুসা নবীর নামে মার্ডারের মামলা হলো। কথা কন না। আল্লাহ ডেকে বলে, মুসা আর এই দেশে না, মাদাইনের দিকে রওনা করো, পরে কখন আসা লাগবে আমি জানবো। অবস্থা এখন খারাপ, একটু গোপনে থাকা লাগবে। কথা কন না খা। আপাতত মামলা মোকদ্দমা চলতেছে, গরম গরম অবস্থা, যখন তখন কিছু হয়ে যেতে পারে। অর্থাৎ নিরাপদ জায়গায় পাঠাচ্ছি, যেই জায়গায় ওই জায়গায় থাকো। আল্লাহ আকবার কম। আল্লাহর অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। পানি খাওয়ার ঘটনা সবারই জানা আছে বাজার। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পর 2টা মেয়ে প্রশংসা করে বলে, বাবা গো, এই ছেলেটা এত লাজুক, এত লজ্জাশীল, এত ভদ্র, আমরা 2টা বোন তার সামনে কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একটা বার চোখ 2টা তুইলা আমরা কেমন একবারও ফিরেও তাকাই নাই। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখেন,
শরীরে অনেক শক্তি, চাকর হিসেবে রেখে দেন। মেয়েদের প্রশংসা শুনে শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ বয়সটা চাকর হিসাবে রাখাল হিসাবে রাখলেন, কিন্তু মুসা নবীর বিনয়ী স্বভাব ব্যবহার দেখে এত ভালো লাগলো, কয়েক মাসের মধ্যে জামাই বানাই নিলেন। আল্লাহু আকবার বলেন। বড় মেয়ে সফুরের সাথে বিয়ে দিয়ে 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। এই জন্য যদি এলাকায় কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। এ চাচা খালি দোয়ার, আপনি কি দোয়ার ব্যাগ নিয়ে ঘুরতেছেন নাকি? আপনাকে যে কইলাম ভারত থেকে পিসাব লিয়েছি দোয়ার জন্য, আমি ছোট মানুষ, আমি কি দোয়া করব? ও করছে মিডিয়ার মাধ্যমে আপনি দোয়া করেন। আমি ধুলাউড়ি সাথিয়ার মা বোনদের জন্য দোয়া করতেছি, যে সমস্ত মা বোনেরা 7,000 টাকার উপরে দান করেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতিমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, রহিমার সুন্দরীর মতো কবুল করুন। জোরে কোন আমিন। এ জামানা রাবিয়া বসরি বানায় দিক, জোরে কোন আমিন। হয়েছে নাকি আরো দোয়া করুন? আচ্ছা, 8,000 আবার 35,000, তার মানে 95,000 টাকা। মাশাআল্লাহ। ও মা, ওখানে মিল করেন মা। চলেন আমরা সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা আর শ্বশুর বাড়িতে থাকা যাবে না, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গুছাও, বাপদাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া তুর পাহাড়ে যখন আসলেন, আমার আল্লাহ পাক তখন তার পয়গাম্বার মুসাকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, রং নাম্বারে একটা মহিলা মিস কল দিলে, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যা। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর কুদরতি জবানের ভাষা না জানি কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। কথা কন নাকি? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? এইবার আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণ কি? এইবার শোনো, তুমি তোমার লাঠি দিয়ে কি কাজ করো সেইটা আমি জানতে পারলাম, এই লাঠি দিয়ে আরো কি কাজ হয় আমি আল্লাহ পাক যা বলতেছি তুমি তাই শোনো। আমার আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার হাতের লাঠি না নিক্ষেপ করো। আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যখন নিক্ষেপ করলেন, বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ কয়, মুসা ভয় পায় না, থামো। ভয় পাচ্ছ কেন? আল্লাহ লাঠি ফেলালে এত বড় সাপ হয়েছে, ভয় পাবো না? আমার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, আমি যে আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইলাম, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে 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 হাতটা দিয়েছেন, খপ করে ধরতে দেরি, আল্লাহ লাঠি বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। এর নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াতহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। আমি আল্লাহ পাক নির্ময় উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর নিদর্শন দান করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, আর বগল নিচে হাত ঢুকালে উজ্জ্বল সাদা চমৎকার আলোকিত দেখায়। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলেন, মুসা রে, ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব বলে দাবি করেছে, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢোকা দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করেছে। বিদায় যাও যাও যাও, ওই ফিরাউনের কাছে যায় আমার দাওয়াত পৌঁছায় দাও। ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশর পরিচালনা হবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ আকবার বলেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করে কত বড় কাফেরের পাটে পাঠাচ্ছে, কথা কোন দেখে। মুসা নবী রাগী নবী, আর ফিরাউন হলো অনেক বড় জালেম। এত বড় জালেমের কাছে আল্লাহ পাঠাচ্ছেন কেন, কথা কোন দেখে। কারণ ফিরাউন কাফের হলেও অন্তত তার কাছে একবার হলেও দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আছে না নাই, এজন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আবার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ যার পক্ষে থাকি কোন জালেমের ক্ষমতা নাই, আগুনে পুরায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, ফাঁসির দলিতে ঝোলায়ও মারতে পারবে না। আমি আল্লাহ আছি তো, টেনশন নেই, যা। ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই, এখনো মারতে পারবে না। সুবহানাল্লাহ কম। দেখে বলে, আল্লাহ যাওয়াই লাগবে, বলে হ্যাঁ যাওয়াই লাগবে। আল্লাহ আমার অন্তর কাঁপে, দূর দূর ভাব হয়, একটু ভয় ভয় লাগে। তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমরা যেন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুরা কোরআন হাতে দেওয়ার সময় আমাদেরকে এই দোয়া পড়াইছিলেন। আমরা মনে করেছিলাম এটা মনে হয় কোরআন হাতে নেওয়ার সময় এই দোয়া পড়া লাগে, কোরআন শরীফ খোলার সময় মনে হয় পড়া লাগে, এরকম ভাবছিলাম। কিন্তু পরে যখন আমরা তাফসির পড়তে গেলাম, তখন বুঝলাম যে মুসা আলাইহিস সালাম জালেম ফিরাউনের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে এই দোয়া ছোটখাটো দোয়া না, কোরআন শরীফ খোলার দোয়া না। জালেমের কাছে যখন আপনি হকের দাওয়াত পৌঁছাইতে যাবেন, তার আগে আল্লাহর কাছে এই দোয়া করা লাগবে। কথা ঠিক কিনা? قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي। দেখে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার কথা যেন সহজেই তারা বুঝতে পারে। ও আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন। হারুনকে আপনি নবুয়ত দান করেন, আমরা দুইজন ভাই মিলে ওই ফিরাউনকে দাওয়াত পৌঁছাবো। কারণ আমি কথা বলতে গিয়ে একটু আটকায় যায়, কিন্তু আমার ভাই হারুন হলো স্পষ্টবাদী, সে সুন্দর ভাষা দিয়ে কথা বলতে পারবে, এজন্য আপনি তাকেও আমার সাথে নবী বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দোয়া মঞ্জুর, যাও তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, এইবার আল্লাহর পয়গম্বর তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন, আর সুন্দর করে দাওয়াত পৌঁছায় দিলেন। ফিরাউনের দরবারে আসার পর তিনি বলতেছেন, ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। দেখে বলেন, মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন
রাসূল, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। সুতরাং বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও, কৃতদাসের জীবন থেকে ওদেরকে মুক্তি দাও, ওদেরকে সঙ্গে নিয়ে আমি যেতে চাই। ফিরাউনের দরবারে যখন এই কথা পয়গাম্বর বললেন, ফিরাউন তখন কি জবাব দিয়ে বলেছিলেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল কোন নিদর্শন প্রমাণ থাকে তাহলে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তুমি যে নবী দাবি করতেছো বাবা, তবে কাফের হলেও তো অন্তত প্রমাণ দেখো, যাক তাক তো আর নবী মানবো না। কথা কন না কেন? ফিরাউনের কথা যুক্তি আছে না নাই? তোমার কাছে প্রমাণ থাকলে তুমি প্রমাণ দেখাও। তাহলে প্রমাণ দিয়েছেন কে? কথা কন না কেন? রাগ করতেছেন। এইবার মুসা আলাইহিস সালাম যা করলেন, আল্লাহ পাক বলেন ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। মুসা আলাইহিস সালাম তখন লাঠি নিক্ষেপ করলেন, বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। এরপরে কি করলেন? ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন্নাজিরিন। বগলের নিচে হাত ঢুকাইলেন, বের করলেন, উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই উজ্জ্বল এবং আলোকময় এই দৃশ্য দেখার পর সমস্ত ফিরাউনের লোকেরা বলল কি জানেন? কষ্ট পাচ্ছেন? পিসাব হুজুর আসছে, পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, সর্বশেষ যেই কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালামের এই দৃশ্যগুলো দেখার পর ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা বলল, এই ছেলেটা বিজ্ঞ জাদুকর, জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়ে করতে হবে। ফিরাউন পরিষদের লোকেরা বলল, ওই ছেলে আর ওই ছেলের ভাইকে ছেড়ে দাও, আর শহরে বন্দর লোক পাঠায়া দাও। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, যাও যাও শহর বন্দর থেকে লোক সংগ্রহ করো। হাজার হাজার জাদুকরকে ফিরাউন তার রাজ দরবারে উপস্থিত করলেন। আর সমস্ত জাদুকর উপস্থিত হয়ে বলে, ও ফিরাউন, আমরা যদি তোমার শত্রু মুসাকে জাদুর খেলা দেখায় পরাজিত করতে পারি, আমাদের কি লাভ হবে? আমাদেরকে কি দিবা? ফিরাউন তখন যা বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন বলল, তোমাদের সবাইকে আমার দরবারে নিকটতম ব্যক্তি হিসাবে কবুল করব। নেতা যদি বলে তোমাদেরকে আমার দলীয় লোক বানাবো, তোমাদেরকে আমার নিকটবর্তী কাছের লোক বানাবো, আর কিছু লাগে? তখন বলে নেতা ঠিক আছে, এইবার আপনি টেনশন মুক্ত থাকেন, মনে করেন আমরা মুসাকে পরাজিত করেছি। কথা বোঝেন নাই? এইবার ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেল। শহর বন্দর থেকে আসা সমস্ত জাদুকররা মুসা আলাইহিস সালামের কথায় এইবার চতুর্দিক দিয়ে দর্শক গ্যালারিতে ভরে গেছে বাজান। জাদুকর একদিকে আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে। ওই জাদুকররা বলেন, কানু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মুসা, জাদু আগে নিক্ষেপ কে করবে, তুমি না আমরা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ও জাদুকররা, তোমরা আগে জাদু নিক্ষেপ করো, ওস্তাদের মা। কথা কর না কে? এইবার সমস্ত জাদুকররা জাদু নিক্ষেপ করলো। লম্বা ঘটনা, একটু কাটসাট করে বলে দিয়ে যাই ভাই, কোন আমার লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। ও আচ্ছা, ওনাকে নিয়ে আসেন, আমার তো ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান গো আমার।
সেদিন তারা জাদু নিক্ষেপ করলো, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এরপরে ডেকে বলে, মুসা তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বললেন, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমার দায়িত্ব খালি লাঠি ফেলে দেওয়া, চুপ করে দেখো আমি আল্লাহ কি করতেছি। সুবহানাল্লাহ। লাঠি ফেলাইলেন, বিশাল একটা সাপ হয়ে গেল, যেই সাপের নিচের ঠোঁট নিচুতে আর ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুগুলো খাওয়ার পর ডেকে বলে, ফেরাউন রে আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলবেন না? এই দৃশ্য দেখার পর ফিরাউনের পেছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। যে কি হইলো, এত লোকজন রেডি করলাম, প্রস্তুতি নিলাম, আর এক মুসার লাঠির কাছে সব পরাজিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, এইভাবে আমি হক সত্যকে প্রমাণিত করলাম, আর তারা যা কিছু করলো বাতিল সেটা হেরে গেল। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ফাগলিবু হুনালিকা অনকলাবু সাগিরিন। ফিরাউনের সমস্ত লোকেরা লাঞ্ছিত হলো, পরাজিত হলো, অপমানিত হলো। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকরেরা সিজদায় মাথা নত করলো। সিজদায় মাথা নত করে বললেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। আর আস্তে কোন জাদুকররা ডেকে বলে, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি হলেন হারুন এবং মূসার প্রতিপালক রব। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর ফিরাউন তো আরো মেজাজ গরম, একে তো পরাজিত হয়েছে, তার উপর আবার এই জাদুকরেরা বুঝতে পেরেছে, কথায় আছে স্বর্ণকারেরা স্বর্ণ চেনে কুষ্টি পাথর দিয়া। কথা কন না কেন? ডাকাত ডাকাত চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, কথা কন। শিক্ষক শিক্ষক চেনে। তো ঠিক জাদুকররা জাদু বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না। জাদুকররা বুঝতে পেরেছে যে এইটা মানুষের পক্ষে সম্ভব নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কুদরতি শক্তি আছে, আর সেই শক্তি মুসারা যে রবের কথা বলতেছেন অবশ্যই এটা তাদের রবের শক্তি। বলেন আল্লাহু আকবার। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরে তারা মাথা নত করে তারা ঈমান গ্রহণ করলো। বলেন আল্লাহু আকবার। আর ফিরাউন তখন হুমকি ধমকি দিল, তোমরা শহরে বন্দরে পরিকল্পনা করে আমারে হারায় দিয়েছো, আর আজকে তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে দেবো। কথা কন না কেন? জালেমেরা যখন পরাজয় বরণ করে তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কেন? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন হুমকি ধুমকি আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ফেরাউন হুমকি দিল কি, তোমাদের হাত পা কেটে দেব, শুলিতে চড়াবো, তোমরা আমারে চেনো? ইমানদাররা ডেকে বলতেছে, মরা তো লাগবে, আমরা তো আমাদের রবের কাছে ফিরেই যাব, তোর মতো জালেম ফেরাউনের পক্ষে না থাইকা মুসা এবং মুসার রবের পক্ষে থেকে আমরা মরতেছি। আল্লাহু আকবার বলেন। বিদায় তোর মতো ফেরাউনের হুমকি ধুমকি আমরা ভয় পাই না। নতুন ইমানদার, ইমান আনে স্পিরিট বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাচ্ছিলাম, এইবার চতুর্দিক দিয়া দলে দলে মানুষ কালেমা পড়তে লাগলো, মুসলমান হতে লাগলো। আর এই জালেম ফেরাউন চতুর্দিক দিয়ে পরিকল্পনা করলো মুসা এবং তার অনুসারীদেরকে কিভাবে মারা যায়। এই পরিকল্পনা করে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপর আক্রমণ করেছেন তিন দিক দিয়ে। এদিকে ফেরাউনের লোক, এদিকে ফেরাউনের লোক, পিছনে ফেরাউনের লোক, সামনে খালি নদী। দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালাম
এবং তার উম্মতেরা নদীতে আসার পর উম্মতেরা ডেকে বলে, নবী গো, আর বুঝি বাঁচা গেল না, এই সমুদ্রে মনে হয় আমাদের হাবুডুবু খেয়ে মারা যেতে হবে, আর মনে হয় আমরা বাঁচতে পারবো না, হয় শত্রুর হাতে মরতে হবে, আর না হলে দরিয়াতে হাবুডুবু খেয়ে মারা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, টেনশন নাই, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইবার বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে উম্মতেরা শান্ত হয়ে গেলেন। আর আল্লাহর সাথে সাথে ডেকে বলে, ও পয়গাম্বার, ওই লাঠি দিয়ে সমুদ্রে বুকাঘাত করো, আমি আল্লাহ পাক ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে জানা দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক বলেন, মুসা নবী যখন সমুদ্রে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বের করে দিলেন। মুসা এবং তার অনুসারীরা, তার উম্মতেরা এক দৌড়ে নদী পার হয়ে গেলেন। আর ফেরাউন এবং তার চামচারা যখন ওই নদীর রাস্তার কাছে এসে বলে, বাপরে বাপ, ভিআইপি রোড, ওই তো ওদেরকে দেখা যায়, এই কথা বলে ওরা যখন ওই রাস্তার মাঝামাঝি এসেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির উতাল পাতাল ঢে ফেরাউনের চেলা চামুন্ডা যা ছিল দরিয়ার বুকে হাবুডুবু খায়া পটকা মাছের মতো সব মইরা শেষ। এইবার বড় নেতা, জালেম নেতা ফেরাউন পানি খাইতেছে আর বলতেছে, আমি ঈমান আনলাম সেই বনি ইসরাইলের আল্লাহর প্রতি, বনি ইসরাইলের যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আর মারিও না। আল্লাহ ওয়ালা মানুষ এসে গেছেন, বেয়াদবি করা যাবে না। তারপরে 2 মিনিট আমার কথাটার আমি ইতি টানি, কষ্ট হচ্ছে আপনাদের? এটা আসলে বেয়াদবি, তবে এমন একটা জায়গায় আসছি না বললে আপনারা আবার তৃপ্তি পাবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউন পানি খাইতেছে আর কি কয়, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আমার আর মারিও না। আপনারা এখন ফেরাউন পানি খাইতে খাইতে যদি আমি মুসলমান হয়েছি, আর ফেরাউন মার্কা যদি মুসলমান আল্লাহ কবুল করে, তাহলে আপনার আমার দাম আছে? কথা কন না কে? আল্লাহ ডেকে বলেন, কি কথা বললেন আল্লাহ? আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনতেছো, এর আগে কি করেছো ভুলে গেছো? তোমার স্ত্রীর শরীরে পেরেক মেরেছো। যারা ঈমানদার, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তেলের ভিতরে চুবায়া দুনিয়া থেকে বিদায় করেছো। ঘরে ঘরে ক্ষমতার দাপটে মূর্তি ঢুকায় দিয়েছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো। আর যারা আমাকে রব বলে স্বীকার করেছে, হাজারো নির্যাতন জুলুম করেছো। বিদায় নিজেকে রব বলে দাবি করে পাপের 16 কারা পূর্ণ করেছো। আর তোর বাঁচার কোনো চান্স নাই। তবে মরার আগে একটা কথা শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর ওপরে আমি আল্লাহ এত বেজার হয়েছি যে তোর মতো অভিশপ্ত ফেরাউনের লাশ দুনিয়াতে থাকা দরকার, যাতে পৃথিবীর ইতিহাসে তোর মতো আর নতুন ফেরাউনের জন্ম যেন না হয়। কেউ যদি ফেরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওরা যেন 1000 বার ফিরে আসার চিন্তা করে। কথা কন না কে? আজও মিশরের জাদুঘরে সেই শুটকি ফেরাউন আছে না নাই? আরে ভাই, এটা তো ফেরাউন না, এটা ফেরাউনের কি শুটকি। শুটকি, কথা কন না কে? ওই শুটকি ফেরাউন মিশরের জাদুঘরে আছে। পায়ের 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের স্যান্ডেল খুলে মারে আর কয়, এই সেই ফেরাউন, মার জুতা। লক্ষ লক্ষ টাকার জুতা মিশরের জাদুঘরে প্রতিদিন সাফ করা লাগে। কথা কন না কে? রাগ করতেছেন, রাগ করতেছেন?
শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিক জুতা মারতে পারে, জেতা ফিরাউনক পাইলে তো আর চামড়াও খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, ফিরাউন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পানি খাওয়াইয়া বিদায় করেছে। নমরুদ বাড়াবাড়ি করেছিল, ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া আল্লাহ বিদায় করেছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছিল, 11 বছর আর 13 বছরের বালক দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চায়, মনে রাখবেন মুসলমানেরা টিকে থাকবে, জালেমেরা টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশ হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না, নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এজন্য পাক্কা ঈমানদার হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লা করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সৈয়দ আলী আসগর পীর কেবলা ভারত থেকে আসছেন, মেদিনীপুরের কৃতি সন্তান। ওনারা এই দেশে আসেন, আমরা ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি নিজেও ভারত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলোতে সফর করছি। ভারতের পরে 12টা জেলা আমার 3 বারে সফর করা হয়েছে। আমি সেই বাঁকুড়াতে গেছিলাম, হাওড়াতে গিয়েছিলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে পাশাপাশি 24 পরগনা, এগুলোতে মোটামুটি সফর করেছি। কয়েকটা উপজেলা, জেলা আর কি। এরপরে আসামে গিয়েছিলাম, কোকরাঝাড়, বেশ কয়েকটা জায়গায় আমি প্রায় 70টার মতো মাহফিল ভারতে করেছিলাম। তো যাই হোক, গত 2 বছর ধরে বাংলাদেশে চাপ থাকার কারণে আর ভারতমুখী হওয়ার সম্ভাবনা হয় নাই। এই জন্য ভারতের মুসলমানেরা কিন্তু অনেক বিনয়ী, অনেক বিনয়ী এবং অনেক উদার মনের মানুষ। ভারতের যত ওলামা ইকরামের সাথে আমার পরিচয় আছে, পরিচিত হয়েছে, তারা অত্যন্ত নরম স্বভাবের, আমাদের মতো উগ্র মেজাজি না। কথা বোঝেন না? আমরা কিছু কিছু আলেম ওলামা আছি, কিন্তু একজন আর একজনের দেখি না, হিংসা বিদ্বেষ নানান ধরনের, কিন্তু ওনাদের ভিতরে আমি এই জিনিসটা পাই নাই। খুব উদার। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন খাঁটি মুসলমান হিসাবে যতটা বিনয়ী হওয়া দরকার, নম্রতা, ভদ্রতা, আদব থাকা দরকার, এমন মুমিন মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করুন। ছিল বলুন আমিন। আমি আজকে সূরা হামিমা সেজদা থেকে যে আয়াতটাকে টার্গেট করে কথা বলেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের যে পীর কেবলা আসছেন, সৈয়দ আলী আসগর পীর কেবলা সাহেব, মেদিনীপুর ভারত থেকে, ওনার সম্মানে মোনাজাত না দিয়ে আমরা কেউ মঞ্চ থেকে যাব না ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা এখানে ইতি। মনে থাকবে ধুলাউড়ির স্মৃতি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।